এক্সেলের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো চলুন কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা জেনে নেওয়া যাক। আমাদের তো ওয়ার্কশিটটা আগে থেকে রেডি করাই আছে। এখানে দেখুন যে পিসি, সিডি, ডিস্ক তার ওপেনিং স্টকে নির্দিষ্ট কোয়ান্টিটিতে আছে, পারচেজ নির্দিষ্ট কোয়ান্টিটিতে আছে এবং ক্লোজিং স্টক একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে আছে। মূলত ওপেনিং স্টক এবং পারচেজ প্লাস করেই হয় হচ্ছে ক্লোজিং স্টক। তো সাধারণত একটা প্রতিষ্ঠানে যদি একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকতে থাকতেই আবার নতুন করে স্টক আনতে হয়। স্টক একেবারে শেষ হয়ে গেলে যে প্রোডাক্ট আনতে হবে তা না, এরকম না। তো এই জন্য একটা নির্দিষ্ট সীমার নিচে স্টক এসে গেলে একটা মার্কিং থাকলে তখন সিদ্ধান্ত নিতে সহজ হয় যে এইটার প্রোডাক্ট আবার কিনতে হবে। আবার স্টক কম যেমন একটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক, স্টক ওভার স্টক অনেক বেশি স্টক হয়ে যাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক। দেখা গেল যে কোনো একটা প্রোডাক্ট 1000 বা 1500 স্টকে আছে, বলে দেওয়া হলো এটা 1000-এর উপরে যদি থাকে তাহলে কিন্তু এটার হচ্ছে স্টকটা কাটাতে হবে। মানে এটাও একটা মার্কিং থাকবে যেটা বোঝা যাবে। এই মার্কিংগুলো কীভাবে করা যায় বিভিন্ন কন্ডিশন দিয়ে সেটা চলুন আমরা দেখে ফেলি। এইখানে ওপেনিং স্টকে পিসি মনে করেন 50 আছে, তো এখানে আমরা কন্ডিশন দেব যে পিসি যদি 100 বা তার নিচে থাকে তখন তাকে কিনতে হবে, তার জন্য একটা মার্কিং রাখতে হবে। তো আমরা হোম রিবনের মধ্যে আমরা এর আগেও দেখে এসেছি যে এখানে আমরা ফরম্যাটিং করে আসছি বিভিন্নভাবে, সেল ফরম্যাটিং এগুলো করে আসছি, কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা এর আগের দিন কাজ করি না। আমরা আজকে কন্ডিশনাল ফরম্যাটে আসি, এসে এখানে হাইলাইট সেলস রুলে আমি এখানে যে গ্রেটার দ্যান আপাতত আমরা সিলেক্ট করি যে লেস দ্যান কত, লেস দ্যান 100। যদি 100-এর নিচে এখানে স্টকটা থেকে যায় আমরা এখানে লিখে ফেলি এখানে 100। আমরা লেস দ্যান 100 যদি স্টক থাকে তাহলে আমরা ফিল করি হচ্ছে রেড, লাইট রেড ফিল অথবা রেড টেক্সট অ্যান্ড দেন আমরা বললাম ওকে। এখন দেখুন এখানে যেহেতু 50 আছে, স্টক যদি 50 থাকে তাহলে এখানে রেড টেক্সটে দেখাচ্ছে। যদি স্টক যদি 100 হয়ে যায়, 100 হলে আর দেখাচ্ছে না যে না এটা কিনতে হবে না। কিন্তু যদি লেস দ্যান 100 99ও থাকে তখন এটা রেড টেক্সট করবে। আবার এখানে আমরা সিলেক্ট করতে পারি যে এখানে 1500 পর্যন্ত আমরা বলে রাখলাম যে লেস দ্যান ইকুয়াল টু 1500, এখানে একটা আমরা মার্কিং করে রাখলাম। কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে হাইলাইটস রুলে গিয়ে আমরা এখন এইখান থেকে সিলেক্ট না করে বললাম মোর রুলসে গিয়ে আমরা বলতে পারি এখানে যে লেস দ্যান অর ইকুয়াল টু, এখানে গ্রেটার দ্যানের পরিবর্তে এখানে লেস দ্যান অর ইকুয়াল টু আমরা বললাম এখানে 1500 এরকম হলে আমরা ফরম্যাট নিজেরা এখানে আমাদের মতন ফরম্যাটিং করছি, আমরা ফিল করে দিলাম ফিল, অথবা টেক্সটের কালার, ফন্টের কালার এখান থেকে আমরা চেঞ্জ করে বলে দিতে পারতাম। তো এরকম না দিয়ে আমরা ওই এটাই দিচ্ছি, আমরা বলছি ওকে। এখন তারপর আবার বললাম ওকে। এখন দেখেন যে এটা যতক্ষণ এটা আছে গ্রিন আছে। আচ্ছা, এটা অবশ্য একটা সুবিধা বা অসুবিধা যাই বলেন, 2000 আমি করে দিলাম, তখন দেখেন নর্মাল হয়ে গেছে। কিন্তু 2000 নর্মাল না, এখানে আমরা 2000 এর উপরে হলে যদি যেহেতু একটা কন্ডিশন দিয়ে আসছি সেহেতু আরেকটা কন্ডিশন এখানে দেওয়া কঠিন। তারপরে আমরা কন্ডিশন ফরম্যাটে গিয়ে আমরা টেস্ট করে দেখি। আমরা হাইলাইট সেলসে গিয়ে মোর রুলসে চলে যাচ্ছি, মোর রুলসে গিয়ে আমরা বলছি গ্রেটার দ্যান 1500 বা 1800। যদি এরকম ঘটে তাহলে আমরা ফরম্যাটে গিয়ে বলে আসবো এটার কালার হবে বর্ডার বা ফিল কালার আমরা করে দিচ্ছি, এটা পার্পল কালার করে দিলাম, পার্পল অ্যান্ড ওকে। এখন এটা পার্পল কালার আছে। সো এখানে যদি আমি 1200 করি, 1200 করলে আমার গ্রিন আছে, ঠিকঠাক আছে। 1200-এর উপরে যদি আমি 1500-এর উপরে চলে যাই, 1550, তখন এটা হচ্ছে আচ্ছা 1800-এর উপরে ছিল আমাদের, 1890 যখন দিচ্ছি তখন এটা আমাদের পার্পল কালার হয়ে যাচ্ছে। বা এখানে 1500-এর উপরে আমরা দিতে পারতাম। এভাবে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। আবার এখানে 2400 যদি আমরা বলি যে এখানেও এই দুটাতেও বা এটাতে যে কোনো এই সেলটাতে আমরা বলি কন্ডিশনাল ফরম্যাটিং বলে দিলাম বিটুইন হচ্ছে 2000 টু 5000 পর্যন্ত যদি এখানে ডেটা থাকে তাহলে আমরা এটাকে
লাইট রেড বর্ডার, লাইট ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এরকম করে দিলাম অ্যান্ড দেন বললাম ওকে। তো এখানে আমরা 6000 দিই, 6000 দিলে আমাদের মার্কিংটা ও সঠিক মার্কিং দিল না। আমরা যদি 4500 দিই তো এভাবে করা যাবে। তো মোটামুটি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাবেন। মানে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হলো যে আসলে কন্ডিশনাল ফরম্যাটিংটা কী জিনিস। গত ইয়েতে আমরা ডুপ্লিকেট নিয়ে কাজ করেছিলাম, যে ডুপ্লিকেটটাকে যদি আমরা মার্ক করতে চাই তাহলে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে পারি। এখানে হাইলাইট, সেলস রুলস, গ্রেটার দ্যান, এখানে ডুপ্লিকেট ভ্যালুস বলে একটা অপশন আছে। ডুপ্লিকেট ভ্যালুসটা থাকলে ডুপ্লিকেট ভ্যালুসটা কী করবে? ডুপ্লিকেট ভ্যালুসটা এখানে যে কোনো একটা কালারে, মনে করুন যে কাস্টম ফরম্যাটে গিয়ে আমি ফিল ইফেক্ট এরকম একটা ইফেক্ট দিয়ে রাখলাম বোঝার জন্য, যে এরকম একটা ইফেক্ট দিয়ে ওকে। এখন তো কাস্টম ফরম্যাট আমাদের তো ডুপ্লিকেট নাই, আমাদের ডুপ্লিকেটের আমরা রেঞ্জটাও সিলেক্ট করি নাই, রেঞ্জটাই সিলেক্ট করার দরকার ছিল। কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট রুলস, ডুপ্লিকেট ভ্যালুস, যে কোনো একটা। আচ্ছা, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড কালার থাকলো, এটা থাকে। হ্যাঁ, এইটাই ডুপ্লিকেট আছে, এখানে ডুপ্লিকেট আছে। যদি এখানে আরেকটা 99 থাকতো, এখানে আরেকটা 99 থাকতো, এই সেলের মধ্যে এগুলো মার্কিং করা যেত। তো কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো। সকলকে ধন্যবাদ।